বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই ভিডিওতে আমরা হচ্ছে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে সেটা দেখব। আর পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার সাথে আমার অ্যাডমিন নাদিরা আছে, যার ইনফরমেশন দিয়ে আজকে আমি পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সো নাদিরা আমাকে হেল্প করবে। আর শুরুতে পেওনিয়ার অ্যাকাউন্টের জন্য আমি একটু ইনফরমেশনগুলো দিয়ে রাখি নোটপ্যাডে। পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি ফরম্যাটটা একটু বড় করে নিচ্ছি। ফরম্যাট, যা যা ইনফো আপনার লাগবে সেটা হচ্ছে আপনি যে কোনো একটা জিমেল দিয়ে আপনি করতে পারবেন, আপনার যে কোনো ইউজ জিমেল হলেও হবে। আহ, তারপর একটা ফোন নাম্বার তো লাগবে, অবশ্যই আপনার ফোন নাম্বারটা ইউজ করবেন যেন যে কোনো কোড যে কোনো সময় চাইলে সাথে সাথে দিতে পারেন। আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটা ইনফরমেশন লাগবে, এনআইডি কার্ড বা পাসপোর্ট, কারণ এগুলোর ইনফরমেশনগুলো একদম নির্ভুল হয়ে থাকে, আমাদের সব কিছুতে সাথে মিল থাকে, এই জন্য এগুলো লাগবে মাস্ট। আর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, হ্যাঁ, যার এনআইডি কার্ড তারই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এই ইনফরমেশনগুলো সেম পার্সনের হতে হবে। ওকে, সো এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা এখন করব। তো আমি শুরুতে পেওনিয়ারের অপশনে চলে যাব। পেওনিয়ার লিখবো গুগলে, পেওনিয়ার লিখে সার্চ করলে এই যে স্পন্সর লেখা আছে উপরে, সাইন আপ টু পিওনিয়ার, বা নিচের দিক থেকে যে কোনো জায়গায় আপনি যেতে পারেন, ঠিক আছে। এখান থেকে গিয়ে আমরা অ্যাকাউন্টে সাইন আপ করব বা রেজিস্টার করব। আমি ইংলিশ ভার্সনে নিয়ে নিচ্ছি এটা। এই যে এখানে নিবন্ধন করুন বা রেজিস্টার, এই অপশন থেকে আমরা কমপ্লিট করব। আমাদের কয়েকটা স্টেপ, 3-4টা স্টেপে কমপ্লিট করতে হবে। সো আমি এগুলো ইংলিশে করে নিচ্ছি সবকিছু। এখানে আমাদেরকে বলা হচ্ছে লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিড। আপনি আসলে কে, আপনার কি কারণে দরকার, ঠিক আছে। সো এখানে অনেকগুলো অপশন আছে, যে ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট, বিপিও, কল সেন্টার, আপনি কে। সো আমরা যেহেতু ফ্রিল্যান্সিং এর জন্য করছি তাই এই অপশনটা দিব। এই অপশনটা দিলেও আমরা ইজিলি কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর আপনি কি চাচ্ছেন, আই ওয়ান্ট গেট পেইড ফ্রম ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস। আমি মার্কেট প্লেস থেকে বা ক্লায়েন্ট থেকে টাকা নিতে চাচ্ছি পেওনিয়ার মাধ্যমে, সো এই ইনফরমেশনটা দিব। এবার বলতেছে যে আই ওয়ান্ট, এখানে বলতেছে যে লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস, প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডেসক্রাইবস ইউ। আই ওয়ান্ট কি, কতটুকু আপনি চাচ্ছেন, $0 আই এম গেটিং স্টার্টেড, নাকি হচ্ছে আন্ডার $1,000। আপনি একটা নর্মাল রেঞ্জে দেন, কারণ ইনকামটা তো কখন কি হবে এটা তো আমরা জানি না, তো আমি নর্মাল একটা রেঞ্জের মধ্যে দিলাম। এরপর এইখান থেকে আমাদেরকে শুরু করতে হবে, ঠিক আছে। এখান থেকে নিবন্ধন করুন বা রেজিস্টার, এই অপশন থেকে আমাদের কাজগুলো পরবর্তী স্টেপগুলোতে যেতে হবে। এখানে 4টা স্টেপ আছে, 1, 2, 3, 4, এই 4টা স্টেপে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। সো আমরা শুরু করছি। এখানে প্রথম স্টেপ বলছে, ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড উইথ এনি গভর্নমেন্ট বিজনেস লাইসেন্সিং অর ট্যাক্স অথরিটি। এটা কি আপনার কোনো বিজনেস হচ্ছে গভর্নমেন্টের মাধ্যমে রেজিস্টার করা বা এরকম কোনো কিছু করা কিনা আপনাকে জিজ্ঞাসা করছে। তো যেহেতু আমাদের বিজনেস রেজিস্টার্ড করা না, মানে আমরা তো পার্সোনালি এক একজন ব্যক্তিগতভাবে ফাইবারে কাজ করছি, তো এটা তো রেজিস্টার্ড কোনো কিছু করা না, সো নো দিলাম। এরপর প্লিজ ফিল ইন দ্য ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার্স অনলি, এই ক্যারেক্টার এই ফিল্ডগুলো কমপ্লিট করতে হবে ইংলিশে। সো এখানে পাসপোর্টে বা এনআইডি কার্ডে যা যেভাবে দেওয়া আছে আমি সেমভাবে সব কিছু ডকুমেন্টগুলো সাবমিট করব। আমি একটু কমপ্লিট করে নিচ্ছি। তো আমি সবগুলো ইনফরমেশন দিয়ে নেক্সট অপশনে চলে যাচ্ছি। এবার আমাদের সেকেন্ড ইনফরমেশনগুলো দিতে হবে এই স্টেপে। আমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। এখানে হচ্ছে এনআইডি কার্ডে যেই স্ট্রিট অ্যান্ড নাম্বার যা যা দেওয়া আছে এগুলোই দিতে হবে। এখানে বাংলাদেশ, আর এনআইডি কার্ডে যেই অ্যাড্রেসটা আছে সেটাই বসাতে হবে। আর এখানে ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা সবসময় ইউজ করা হয় সেটা, ফোন নাম্বার একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড, এটা দিয়ে আমাদেরকে পরবর্তী নেক্সট স্টেপে যেতে হবে। সো এই স্টেপগুলো আমি রেকর্ড পজ করে কমপ্লিট করছি, যেহেতু এটা একান্ত ব্যক্তিগত স্টেপ। তো আগের স্টেপের কাজগুলো কমপ্লিট করার পরে এবার আমাকে এই স্টেপের কাজগুলো কমপ্লিট করতে হবে। এখানে কি কি স্টেপ আছে আমি আপনাদেরকে একটু বলে দিই। এখানে আমি যে জিমেলটা 1 নাম্বার স্টেপে দিয়েছিলাম সেই জিমেলটাই থাকবে, এটা আর চেঞ্জ করা যাবে না। সো যেটা দিবেন বুঝে শুনে দিতে হবে। এরপর একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিবেন একটু হচ্ছে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টারে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, কনফার্ম করবেন। একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করবেন, যেমন এখানে হোয়াটস দ্য ফার্স্ট নেম অফ দ্য ইল্ডেস্ট অফ ইউর
কাজিনস, আপনার কাজিনদের মধ্যে সবার যে বড়, তার প্রথম নামটা কি, এখানে একটা নাম দিবেন। ধরেন এখানে একটা নাম দিলাম যে হচ্ছে জনি, এরকম একটা নাম দিলাম। এটা একটা সিকিউরিটি কোশ্চেন, এই উত্তরটা আপনার মনে রাখতে হবে, কোশ্চেনটাও মনে রাখতে হবে। যদি একান্ত ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে নোট করে রাখবেন, কারণ ভবিষ্যতে কোনো কারণে পেওনিয়ার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয়, তখন আপনার এই ইনফরমেশনটা, ওরা প্রশ্নটা করলে এই ইনফরমেশনটা আপনার দিতে হবে। দিতে পারলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা আপনি সলভ করতে পারবেন, এটা ভবিষ্যতে সিকিউরিটি হিসেবে থাকবে। ঠিক আছে, ওকে, এইটুকু জিনিস মাথায় রাখতে হবে। যদি আপনি এটা ভুলে যান তাহলে কিন্তু সমস্যা হবে। পেওনিয়ার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেল, অনেক সময় এই ধরনের সিকিউরিটি কোশ্চেন চায়, অ্যাকাউন্টে লগ ইন করতে গিয়েও অনেক সময় প্রবলেম হলে সিকিউরিটি কোশ্চেন চায়, সুতরাং এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে আইডি ডিটেলস, আপনার এনআইডি কার্ডটা বা হচ্ছে আপনার যে এনআইডি কার্ড তো অবশ্যই আছে, তাই না, এনআইডি কার্ডের ডিটেলসটা এখানে দিতে হবে। বা এনআইডি কার্ড ছাড়া আপনি কি কি দিতে পারেন, দেখেন আমি একটু আগে কিন্তু বলেছিলাম যে এনআইডি কার্ড বা পাসপোর্ট, হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স বেশিরভাগ মানুষের থাকে না, ন্যাশনাল আইডি যেটা, স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার যেটা থাকে, যার যেটা আছে। তো ওর যদি পাসপোর্ট থাকে, আমি পাসপোর্টটা এখানে সিলেক্ট করে পাসপোর্টের নাম্বার, ডেট অফ ইস্যু, ডেট অফ এক্সপিরেশন, এগুলো দিতে হবে। এনআইডি কার্ড ন্যাশনাল আইডি যেটা আছে, ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে। তারপর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ড্রাইভিং লাইসেন্সের নাম্বার আর ডেট অফ এক্সপিরেশন এটা দিতে হবে। এরকম ভাবে এই স্টেপগুলো কমপ্লিট করতে হবে। সো এই স্টেপটাও আমি ক্যামেরা কি বলে রেকর্ড অফ করে তারপর কমপ্লিট করছি, যেন এটাতে কোনো সমস্যা না হয়। আমরা আগের স্টেপে সবকিছু কমপ্লিট করেছি, এবার আমাদের একদম লাস্ট স্টেপ, আগে যেগুলো যা যা দেওয়ার সব তো দিয়েছি, এবার একদম লাস্ট স্টেপে এসে আমাদের ব্যাংকিং ইনফরমেশন দিতে হবে। প্লিজ অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রলস দ্যাট বিলংস টু ইউ অর ইউর কোম্পানি। আপনার বা আপনার কোম্পানি যদি থাকে, সেই কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এটা অ্যাড করতে পারবেন। যদি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট হয় তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট দিতে হবে। ওকে, সো আমরা কি করব, ব্যাংক কান্ট্রি এখান থেকে দিব, বাংলাদেশ দিব। কারেন্সি আমরা দিতে চাই ইউএসডি দিতে পারেন, ইউএসডি দিলে হচ্ছে আপনার ডলারে পেমেন্ট গুলো আসবে। ঠিক আছে, আর বাংলাদেশের এখানে বিডিটি দিলেও কোনো সমস্যা হবে না, এটা পরবর্তীতে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ওকে, সো বাংলাদেশে যেহেতু আছে আপনার, এটা আপনি বাংলা বা বিডিটি দিতে পারেন, বাংলাদেশি টাকাটা দিয়ে দিন। ওকে, আর এখানে একটা ক্লিক হিয়ার ফর ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড, আপনি যদি এটাতে কোনো মিস্টেক হয়, কোনো কিছু বুঝতে না পারেন, ক্লিক হিয়ার করে ওরা যে একটা ভিডিও বা হচ্ছে ডিরেকশন দেয়, এই ডিরেকশনটা আপনি ফলো করতে পারেন। এই যে এখানে দেখেন সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, কি কি লাগবে। ওকে, সো ব্যাংকের নাম আমরা অ্যাড করব। এখানে প্রথমে ওর যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে ওই নামটা অ্যাড করব, নামটা সার্চ করলেই চলে আসবে, বাংলাদেশের যত বিখ্যাত বিখ্যাত ব্যাংক আছে যেগুলো রেজিস্টার্ড করার সবগুলো চলে আসবে এখানে। এক নম্বরে এইটা, দুই নম্বরে হচ্ছে ব্রাঞ্চ নেম, একটা ব্রাঞ্চ থাকে প্রত্যেকটা ব্যাংকের, একটা শাখা, ওই শাখার নামটা দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, আইডি টাইপ, আইডিটা কি ধরনের টাইপ, কি ধরনের আইডি। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি কি দিতে চাচ্ছেন, আইডি টাইপ কি দিতে চান, আইডি নাকি পাসপোর্ট নাম্বার, কোনটা দিতে চান। আমি যদি পাসপোর্ট নাম্বারটা দিই, কারণ ওর পাসপোর্ট দিয়ে এর আগে এই স্টেপগুলো কমপ্লিট করেছি, তাহলে সেটাই করবো। আর আপনি যদি এনআইডি কার্ড দিয়ে করেন তাহলে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে অ্যাড করবেন। ঠিক আছে, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট যখন খুলেছেন, ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এনআইডি কার্ড ছাড়া করা যায় না, এনআইডি কার্ডের সাথে মিল রেখে করতে হয়েছে, তাই না। ওকে, সো এই স্টেপগুলো আমি একটু কমপ্লিট করছি আবারও রেকর্ডটা অফ করে। তো আগের স্টেপগুলো কমপ্লিট করার পর আমি জাস্ট ওদের যে টিকমার্ক করার অপশনগুলো ছিল, টিকমার্ক দেওয়ার, ওইখানে আমি টিকমার্ক করে নেক্সটে চলে এসেছি, বলতেছে যে কংগ্রাচুলেশন, আমার অ্যাকাউন্ট হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিট করা হয়েছে, সাবমিট করা হয়েছে, অ্যান্ড ইজ নাও বিং রিভিউড হতে এটা আপনার আধা ঘন্টা থেকে একদিন বা 2 দিন পর্যন্ত সময় লাগতে পারে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যায়। দেখেন এখানে আমার প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গিয়েছে, এটা এখন রিভিউতে আছে, এটা ওরা চেক করবে। এই যে এখানে লেখা আছে, ইউ উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন উইথিন দ্য নেক্সট সেভারাল ডেজ ওয়ান্স ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড। এটা বেশি সময় লাগে না, আধা ঘন্টা বা 2-1 দিন এরকম সময়ের মধ্যে ওরা কনফার্ম করে দেয়, ক্ষেত্র বিশেষে একটু বেশি সময় লাগতে পারে। তারপর এটা কনফার্ম হয়ে গেলেই ওরা আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ, বা এরকম কিছু একটা মেসেজ দিবে। তারপর আপনি বলা থাকবে যে আপনি এবার লেনদেন করতে পারেন, তখন আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন, মার্কেট প্লেস হোক বা মার্কেট প্লেসের বাইরে। তো আমি এখানে 4টা স্টেপ যেভাবে যেই প্রসেসগুলোতে কমপ্লিট করেছি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ঠিক আমি যা যা করেছি সেম ভাবেই আপনারা করবেন, উল্টাপাল্টা করার দরকার নাই। আমি যেখানে বিডিটি দিয়েছি সেখানে বিডিটি দেন, শুধু পাসপোর্ট যদি না থাকে এনআইডি কার্ড দেন, যা যা আছে ইনফরমেশন সেম রাখেন।
ব্যাংক একজনের আর পেওনিয়ার আরেকজনের নামে এটা হলে কিন্তু হবে না। সবকিছু সেম ইনফরমেশন যেভাবে আমি যা ইউজ করলাম, লাগলে এই রেকর্ডটা 2-3 বার করে দেখে তারপর পেওনিয়ার অ্যাকাউন্টটা কনফার্ম করেন। ঠিক আছে? তো আমি যেটা করব এবার হচ্ছে একটু ইমেলে গিয়ে চেক করে দেখি কোনো মেইল আসে কিনা। অনেক সময় ইনস্ট্যান্ট মেইল চলে আসে, আপনার কাছে মেইল আসবে, মেইল আসলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট, এবার আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। এই যে এখানে বলতেছে ইওর অ্যাপ্লিকেশন ইজ পেওনিয়ার টু আন্ডার রিভিউ, আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে আন্ডার রিভিউতে আছে, সমস্যা নেই, রিভিউতে থাকুক। আর এর আগের মেলটা ছিল হচ্ছে প্লিজ ভেরিফাই ইওর ইমেল, এরকম ছিল, আপনি ভেরিফাই এটা মেলটা ভেরিফাই করে নেবেন। ঠিক আছে? আমার পেওনিয়ার অ্যাকাউন্টটা মেল ভেরিফিকেশন হয়ে যাবে। এই যে থ্যাংক ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল, এরকমভাবে সব কিছু কমপ্লিট করা হয়ে গেলে আপনার আর কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনার পরবর্তী অ্যাক্টিভ হয়েছে ওই মেলটার জন্য অপেক্ষা করতে হবে। এরপর যখন আপনি ট্রানজেকশন করবেন, ট্রানজেকশন করার সময় হয়তো পেওনিয়ার দুই একটা বিষয়ে ভেরিফিকেশন চাইতে পারে, যেমন হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে, লাস্ট 3 মাসের যে ব্যাংক স্টেটমেন্ট, যে ব্যাংকটা অ্যাড করেছেন আর কি, ওইখানে যেই ট্রানজেকশন হয়েছে ব্যাংকে গিয়ে চাইলে এই স্টেটমেন্ট দিয়ে দিবে ওরা। ওই ট্রানজেকশনটা হয়তো বা সাবমিট করতে বলতে পারে, বা পাসপোর্টে পিকচার সাবমিট করতে বলতে পারে, ওরা আর কি ক্ষেত্র বিশেষে এক একটা ইনফরমেশন চেয়ে থাকে। সো আশা করছি এই কাজটা আপনারা সবাই কমপ্লিট করতে পারবেন। আর এটুকু করতে গিয়ে যার যেখানে কোনো সমস্যা হবে এই ভিডিওতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। সো ধন্যবাদ সবাইকে। আশা করছি খুব সুন্দরভাবে আপনারা করে ফেলতে পারবেন। প্রসেসগুলো একবার ভালোভাবে ক্লিয়ার করে পরবর্তীতে হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখে কমপ্লিট করবেন। পুরো ভিডিওটা একবার একবার ট্রেনে দেখার পরে তারপর একটু একটু দেখবেন আর একটু একটু করে কাজ করবেন, তাহলে আপনার জিনিসটা সিকিউর থাকলো। ধন্যবাদ সবাইকে।